নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। 8 দফা দাবির ভিত্তিতে পানিসাগর অঙ্গনারী ওয়ার্কার্স ইউনিয়ন পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে সোমবার দুপুর 2 ঘটিকায় পানিসাগর সিডিপিও অফিসে সিডিপিও মহোদয়ের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন অঙ্গনারী কর্মী সহ পানিসাগর সিআইটিইউ মহকুমা কমিটির সম্পাদক অজিত কুমার দাস। সোমবার দুপুর 2 ঘটিকায় পানিসাগর সিডিপিও অফিসে সিডিপিও মহোদয়ের নিকট পানিসাগর অঙ্গনারী ওয়ার্কার্স ইউনিয়ন পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে 8 দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী শ্রীমতী সুপ্রভা দাস, সাধনা ভৌমিক, স্বপ্না গোস্বামী, সবিতা রানী দাস ও পানিসাগর সিআইটিইউ মহকুমা কমিটির সম্পাদক শ্রীযুক্ত অজিত কুমার দাস মহাশয়। বিশেষ করে মিড ডে মিল সংক্রান্ত ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পানীয় জল ও শৌচাগারের দাবিতে প্রাধান্য দেওয়া হয়। এই কর্মসূচি সোমবার সমগ্র ত্রিপুরা রাজ্যে একযোগে পালন করা হয়। ডেপুটেশন শেষে প্রতিনিধিরা জানান যে সিডিপিও মহাশয় এই দাবিগুলি বিবেচনা করে সঠিক বাস্তবায়ন করবেন বলে আশ্বাস প্রদান করেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সোমবার আগরতলায় গেইলের পক্ষ থেকে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যের মোট 8টি সেক্টরে এই সচেতনতা শিবির করা হয়। সোমবার আগরতলা গেইলের পক্ষ থেকে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যের মোট 8টি সেক্টরে এই সচেতনতা শিবির করা হয়। বিশেষভাবে পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাসের উপর ভিত্তি করে গেইলের কর্মীরা কিভাবে জিএসটি কর দিচ্ছেন তা নিয়ে শিবিরে আলোচনা করেন চিফ ম্যানেজার আর পাল। Awareness on GST, Ministry of Petroleum and Natural Gas, ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে এরকম ধরনের ওয়ার্কিং করে যাচ্ছে। And about 30 center আছে all over India. More than 100 workshops will be conducted for awareness of GST. এটা সরাসরি কেমন প্রভাব পড়েছে? প্রভাব তো এখন ডেফিনেটলি পজিটিভ জিএসটি রিজিমে কাজ করা অনেকটা ইজিয়ার, আগের থেকে অনেক বেশি ইজিয়ার ওয়েতে করা যাবে। স্যার, আপনার শুভ নাম? চিফ ম্যানেজার ফাইন্যান্স। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের 28তম ফাউন্ডেশন ডে উপলক্ষে 10 জুলাই রাজধানীতে এক রক্তদানের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের 28তম ফাউন্ডেশন ডে উপলক্ষে রক্তদানের আয়োজন করা হয় রাজধানীতে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। রাজ্যের গরিব অংশের মানুষ যাতে রক্ত পেতে পারেন এবং মুমূর্ষু রোগীরা রক্তের জন্য যাতে কোনো অসুবিধায় না পড়েন তারই পরিপ্রেক্ষিতে রক্তদানকে বেছে নিয়েছেন টিএনজিসিএল কর্তৃপক্ষ। সোমবার রক্তদান শিবিরে মোট 80 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানান সিএমও। টিএনজিসিএল 28তম ফাউন্ডেশন ডে। টিএনজিসিএল আমি এবং আমার এমপ্লয়িরা, my team of the TNGCL decide করেছে to do something for the society। তার মধ্যে ব্লাড ডোনেশন the most major important part, খুব প্রয়োজন। কারণ আমাদের দেশে এখনও প্রতি সেকেন্ডে ব্লাড দরকার পড়ে এবং ব্লাডের শর্টেজও আছে। আমি আমার টিম এই ব্লাড ডোনেশন ক্যাম্পে করে with the Association of ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ অর্গানাইজ করে। আমি টিম অলসো থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar.
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ওয়াও, Sensation, style, your passion. উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজুম জুয়েলার্স। বিরতির পর ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার 7 জনের প্রতিনিধি দল মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহার নিকট ডেপুটেশনে মিলিত হন। মূলত জিএসটি সম্পর্কে বিস্তারিত জানার জন্যই এই ডেপুটেশন। 1 জুলাই থেকে সারা দেশে জিএসটি চালু করা হয়েছে, কিন্তু এখনো এমন অনেক ব্যবসায়ীরা আছেন যারা জিএসটি সম্পর্কে কিছুই জানেন না। ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা তাদের ব্যবসার অনেক ক্ষতি হবে তা অভিমত প্রকাশ করে কিভাবে জিএসটির আওতায় আসা যায় সেই বিষয়ে জানার লক্ষ্যেই মন্ত্রীর দ্বারস্থ হন। মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এসে ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চানমোহন সাহা জানান, জিএসটি চালু হয়েছে আজকে তো 10 তারিখ, 1 থেকে 10 তারিখের মধ্যে জিএসটি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই বা আমাদেরকে কোনো ধারণাও দিতে পারেনি। আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার গেছি, তারাও আমাদের কোনো পরিষ্কার করে কোনো ধারণা দিতে পারছি না যে এই জিএসটিটা আমরা ব্যবসায়ীরা কী করে চালু করব। তাতে ব্যবসায়ীদের খুব সমস্যা হচ্ছে, ব্যবসায়ী মন্দগতি, সেই কারণে আমরা সেটা জিএসটিটা চালু হোক। জিএসটি আমরা কর দিতে আমরা কর দিই, আমরা দিব, আগেও দিয়েছি। তো আমরা এই জন্য আজকে ফাইন্যান্স মিনিস্টারের কাছে আজকে ডেপুটেশনে দেওয়া আছে বিভিন্ন সংগঠন থেকে, তার মধ্যে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আমরা ফাইন্যান্স মিনিস্টারের কাছে যাচ্ছি। আমাদের ওই জিজ্ঞাসা থাকবো যে আজ হয়তো 1 থেকে 10 দিন আমাদের ব্যবসা ঠিকমতো চলছে না, আগামী দিনে আমরা মালপত্র কী করে আনবো, হয়তো একটা ক্রাইসিস হইতে পারে বাজারে, তার জন্য তো আমরা দায়ী থাকবো না। এই জন্য দায়ী থাকবো না, আমাদেরকে বুঝিয়ে দিন আমাদের দোষটা কোথায়, বা আমরা যদি কিছু ভুল ত্রুটি হয় আমরা আমাদের অপরাধী যেন না হয়। ভুল ত্রুটি থাকুক, ভুল ত্রুটি সংশোধন করি। যেমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো পরিকাঠামো নেই, কেউ কিছু বলতে পারছে না। আমরা একটা অন্ধকারের মধ্যে চলছি, ব্যবসা চলছে না, ব্যবসা করতে পারছি না।
এই জন্য আমরা আসি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। সোমবার ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে পুর পরিষদ এলাকায় বসবাসকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা দেওয়া হলো। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এবার সোমবার ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে পুর পরিষদ এলাকায় বসবাসকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা দেওয়া হলো। পাশাপাশি মাধ্যমিকের কৃতীদের হাতে 1200 টাকা করে চেক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের হাতে 1500 টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এই কৃতী সম্বর্ধনা অনুষ্ঠানে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং পুর পরিষদের অন্যান্য সদস্যা সহ পুরো এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তোমরা যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব দেখিয়েছ, এখন তোমরা বিভিন্ন স্ট্রিমে তোমরা এগিয়ে যাবে। সফলতা অর্জন করা কিন্তু খুব একটা কঠিন হয় না, কিন্তু তাকে ধরে রাখতে গেলে খুব কঠিন কাজ, এবং তাকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদের আরো বেশি সচেতন হতে হবে। তোমরা কেউ ডাক্তারিতে যাচ্ছ, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে। তোমরা কলেজে গেলে দেখবে 10-12টা রাস্তা, তোমাকেই চিন্তা করে কোন রাস্তাটা তোমাকে তোমার সেই লক্ষ্যে পৌঁছাবে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306।
কর্নার ডেকোরেটরস, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাজনৈতিক ও পারিবারিক হিংসার শিকার এক দম্পতি। ঘটনা রবিবার 10:30 নাগাদ খয়েরপুরে। ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সোমবার খয়েরপুর আউটপোস্ট ঘেরাও করেন স্থানীয় জনগণ। বর্তমানে দম্পতিদ্বয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ছোট ভাইয়ের আক্রমণের ফলে বড় ভাই শিবু বণিক ও তার স্ত্রী কণিকা বণিক গুরুতরভাবে আহত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হলো শিবু বণিক নামে এক বিজেপি কর্মীকে। আর স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আঘাত পেল স্ত্রী কণিকা বণিক। পরবর্তী সময়ে দুজনকেই রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হয় জিবি হাসপাতালে। এরই মধ্যে শিবুর আঘাত বেশ গুরুতর। রবিবার আনুমানিক রাত 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনা পূর্ব চাম্পামোড়া তুলাকোনা এলাকায়। সোমবার এই ঘটনার প্রতিবাদে খয়ের আউটপোস্ট ঘেরাও করে স্থানীয় জনসাধারণ। সহসাই এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে ঘটনার খবর পেয়ে দলীয় কর্মীকে আক্রমণের খবরে জিবি ছুটে যান বিজেপির রাজ্য নেতা রতন চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। আহত স্বামী স্ত্রী দুজনকে দেখে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। আমাদের দলের সক্রিয় কর্মী, কালকেও আমাদের বুথ কমিটির মিটিং থেকেও ফিরে গিয়েছিল। এখন সে একটা আলাদা বাড়িতে থাকে বিয়ের পরে। তখনই গিয়ে ওর ছোট ভাই, ওর বোনের জামাই সহ বিভিন্ন জন মিলে ওরা সব কট্টর সিপিএম। তো স্বাভাবিকভাবেই বিজেপি করায় এমনিতেই ওই দিকে ওই সমস্ত অঞ্চল যেগুলো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, মানুষ দীর্ঘদিন যাবৎ সেখানে বঞ্চনার মধ্যে রয়ে গেছে এবং ক্ষোভের আগুন সেখানে জ্বলছে। সেই জায়গায় যারা সক্রিয়ভাবে বিজেপি করছে তাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট তো চলছেই এবং আক্রমণের ঘটনাও ঘটেছে অতীতে। কিন্তু কালকেরটা সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়ে এমন ভয়ানকভাবে ওকে আক্রমণ করেছে, ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওর স্ত্রীকেও আঘাত করা হয়েছে, উনিও পাশের ওয়ার্ডেই আছেন। 3টে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আমাদের দল থেকে সমস্ত রকমভাবে ওকে বাঁচানোর চেষ্টা চলছে এবং আজকেও প্রতিবাদ হয়েছে। সেখানে দলমত বিশেষে সবাই গিয়ে থানাতে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। আমরা লক্ষ্য রাখছি যাতে দ্রুত রোগী সুস্থ হয়ে ওঠে, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি এবং এটা নিয়ে ভবিষ্যতে আমরা পরবর্তী সময়ে আরও আন্দোলনের পথে আমরা যাব। শুধু বিজেপি করার কারণেই কি তার উপরে আক্রমণ? দুটো কারণই আছে, যেটা আমি রাজনীতি করি বলে শুধু রাজনীতির কারণ বলবো না, কিন্তু রাজনীতিটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। যেহেতু সে বিজেপির কর্মী, যদি শুধু পারিবারিক কারণ হতো এত ভয়ঙ্কর ঘটনা ঘটতো না। ওর উপরে একটা বিজেপি করার জন্য আরও বেশি আক্রোশ তাদের, ওই অঞ্চলে যারাই বিজেপিতে গেছে তাদের উপরে একটা আক্রোশ শাসক দলীয় কর্মীদের আছে, সেটারই একটা বহিঃপ্রকাশ এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সাবরুম থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত 74 কিলোমিটার জাতীয় সড়কের কাজের বরাত পাওয়া ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজার বিএস চৌবে সাবরুম স্থানীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। নির্ধারিত সময়ের সাথে সাথে গুণগত মান বজায় রেখে কাজ করা হবে বলে জানান বিএস চৌবে। সাবরুমের স্থানীয় প্রেস ক্লাবে সাবরুম থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত 74 কিলোমিটার জাতীয় সড়কের কাজের বরাত পাওয়া ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজার বিএস চৌবে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে বিএস চৌবে জানালেন, নির্ধারিত সময়ের সাথে সাথে গুণগত মান বজায় রেখেই কাজ করা হবে।
আগামী 2018-র মধ্যে এই 74 কিলোমিটার রাস্তার কাজ শেষ করার আশা ব্যক্ত করেন তিনি। NH44 जो ओरिएंटल स्ट्रक्चरल इंजीनियर्स प्राइवेट लिमिटेड द्वारा नेशनल हाईवे इंफ्रा डेवलपमेंट कॉरपोरेशन लिमिटेड अगरतला के देखरेख में जो कार्य किया जा रहा है ओरिएंटल द्वारा, ये माताबारी से लेकर के साबरुम तक टोटल 74 किलोमीटर का वाइडनिंग किया जाएगा। इसका पूरा कॉस्ट 497 करोड़ का है, वो 97, जो हमें 2018 तक कंप्लीट करना है इसको। পাশাপাশি রাস্তা নির্মাণের কোনো ঘাটতি থাকলে তিনি খতিয়েও দেখবেন বলেছেন। এছাড়া নির্মাণরত রাস্তার আশেপাশে থেকে প্রতিনিয়ত নির্মাণ সামগ্রী চুরি হচ্ছে বলে তিনি কোম্পানির পক্ষ থেকে এই ব্যাপারে পুলিশকে অভিযোগ করেছেন। রাস্তা নির্মাণের সাথে সাথে রাস্তার দুধারে ড্রেনের কাজও হবে বলে জানান তিনি। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।